আজকে সেই সুদামা হলো ত্রেতা যুগের ভরত ভাই। আজকের দুই বন্ধু গোষ্ঠীর খেলা শেষ করে যে যার ঘরে ফিরেছে বিকাল বেলা। কিছুদিন পর কৃষ্ণ বলরাম এরা ভর্তি হয়েছে মা পাঠশালা, পড়াশোনা করবে অবন্তীনগরের সন্দীপনী মণির আশ্রম। আর এদিকে সুদামা বাইনা ধরেছে, ও মা, ও মা আমিও যাব। কোথায় যাবি তুই? বলে কেন? কৃষ্ণ বলরাম এরা পড়াশোনা করছে, ওখানে যাব। শোন বাবা, তুই যে আমার একমাত্র নয়নের মণি, তোকে ছাড়া আমি কি করে বাঁচবো বল? তোকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না বাবা। ও মা, পড়াশোনা না করে যদি শিক্ষায় শিক্ষিত না হই, আমি যদি বড় না হই, তাহলে কি আমাকে সমাজ ভালোবাসবে? তাই তুমি আমায় বিদায় দাও, পড়াশোনা শেষ করে আমি তোমার কাছে চলে আসব। বেশ, তবে শোন, যাবি যা, যাবার সময় একটা নাম বলতে বলতে যাবি। কি নাম? একেবারে গুরুদেবের নাম করতে করতে একেবারে সন্দীপন মণির চরণে আছাড় খেয়ে পড়ল। যেই না চরণ দুটো ধরেছে, গুরুদেব চারে পা ছাড়, পা ছাড়। আরে কে তুই? এমন করে দুটো চরণ জড়িয়ে ধরলি কেন? যেই না বলেছে দুটো চরণ জড়িয়ে ধরলি কেন? নাম কি? থাকিস কোথায়? বাবা মা কে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। সুদামার একটাই উত্তর, গুরুদেব আমি বড় কাঙাল। কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গুরুদেব ও খুব ভালো ছেলে, ও আমার বন্ধু সুদামা। শোন, আমি সুদামা চিনি না, তবে কৃষ্ণ তোমার কথা মতো আমি থাকতে দিতে পারি। তবে তুমি তো জানো, ভালো বংশের ছেলে না হলে, সুসন্তান না হলে আমার আশ্রমে থাকা যায় না। গুরুদেব ও সুদামা ব্রাহ্মণ ঘরের ছেলে, ও খুব ভালো ছেলে। গুরুদেব ওকে তুমি আশ্রয় দাও। বেশ, তুমি যখন বলছো আমি দিচ্ছি আশ্রয়। তবে মনে রেখো, যদি কোনোদিন অন্যায় করে, কোনোদিন যদি ভুল করে, আমি সেই দিন ওকে আশ্রম থেকে বের করে দেব। বলে উঠল, গুরুদেব আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না, কোনোদিন ভুল করতে পারে না, তুমি জানো না। বেশ, ভুল না করলেই ভালো। আর এই গুরুদেবের স্ত্রী ছিল মা, যার নাম মহামায়া। মহামায়ার একটা সন্তান ছিল মা, ছোট্ট 5 বছর আগে ছেলেটা জলে ডুবে মরে গেছে। আর এই মধুমঙ্গল আর সুদামা একই রকমের দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, মহামায়া ছুটে এসে বলছে, এই তো আমার ছেলে, এই তোমার হারিয়ে যাওয়া সন্তান, এই তোমার মধুমঙ্গল। মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না, তুই আমার সুদামা নয়। আজকে থেকে তুই আমার ছেলে, আমার ছেলে হয়ে আজকে থেকে তুই আমার কাছে থাকবি। যেই না বলেছে আজকে থেকে তুই আমার ছেলে হয়েই থাকবি, কৃষ্ণকে দূরে ঠেলে দিয়েছে। ও মায়েরা কথায় বলে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে। কৃষ্ণকে ঠেলে দিল, সুদামাকে বুকে জায়গা দিল। কিন্তু একটা কথা মনে রেখো মা, যারা কৃষ্ণ ভুলে যায় তাদের কি দশা হয়। আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দেই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। যারা যারা জগতে বিষয় বৈভবে ডুবে কৃষ্ণ ভুলে যায়, তাদের দুর্দশা কেমন হয় দেখে নিও। তাদের দশাটা কেমন হয়, তাদের গতিটা কেমন হয় দেখো। গুরুমা সুদামাকে নিজের কোলের কাছে রাখলো, কৃষ্ণকে ঠেলে দিল।
বেশ কিছুদিন রয়ে গেছে, কৃষ্ণকে আর অত ভালোবাসে না। কৃষ্ণের জায়গাটা সুদামাকে দিয়ে দিয়েছে গুরুমা। অভিমান হলো আমার ভগবানে। কিছুদিন পর গুরুমা ডাকছে, কৃষ্ণ রান্নাঘরে একটু কাঠ নেই বাবা, দুটো কাঠ এনে দে না বাবা। কি গো মায়েরা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তাকে গুরু ধরতে হলো, তাকে গুরু ঘরে গিয়ে কাজ করতে হলো। এর দ্বারা সমাজ কি শিখলো? আপনারা আমরা কি শিখলাম? ভগবান কি নিজের জন্য কিছু করছে? সত্য জগৎ শিক্ষা দেবার জন্য, সমাজকে শেখাবার জন্য। সেই জীবনে একবার গুরুদেবের কাছ থেকে কানে মন্ত্র নিয়ে শেষ। আর গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ নাই, গুরুদেবের সেবা নাই, গুরুদেবের পূজা পার্বণ কিছু করা নাই। ও মন্ত্র দিয়েছে মানে হয়ে গেছে বাবা। না, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবে বাবা, তার আগে তুমি গুরু সেবা করতে শেখো। গুরু ঘরে গিয়ে থাকতে হবে, গুরু সেবা করতে হবে। না হলে ভগবান তার ঘর বাড়ি ছেড়ে রেখে গুরু আশ্রমে গেল কেন? গুরু সেবা করতে হবে না? তবে তো তোমার সেই যে গুরুদেবের দেওয়া মন্ত্র তুমি যাজন করবে, তবে তো তোমার সে কাজটা হবে। আর গুরুদেবের সঙ্গে বাবা শিষ্যের কোনো বাবা লেনদেন নাই, কোনো সম্পর্ক নাই। কাজ হবে বলে মনে হয়? কখনো হবে না। ভগবান শেখালো। আজকের গুরু আশ্রমে ভগবান নিজে জগৎ গুরু হয়ে তিনি আজকের গুরু ধরে আজকের গুরু আশ্রমে কাজ করছে। জঙ্গলে কাঠ আনতে যাবে কৃষ্ণ। সুদামা বাইনা ধরেছে, ও মামা আমিও যাব। না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, কখন বলতে কখন বৃষ্টি নামবে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমাকে অনুমতি দাও না। ঠিক আছে, যাবি বলছি যখন বাইনা ধরেছিস তো যা। শোন, তোর এই আঁচলে না আমি একটু কাঁচা ছোলা ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, তোর এই আঁচলে বেঁধে দিলাম। যদি খিদে পাই তুই খেয়ে নিস। শোন, চুপি চুপি বলছে, কৃষ্ণকে দিবি না, কৃষ্ণকে দিবি না, খিদে পেলে একা খাবি। মুচকি মুচকি আমার ভগবান হাসছে। বাবা বাবা, গুরুমা সুদামাকে এত ভালোবেসেছ, একটু ছোলা দিচ্ছ, তাও বলে দিচ্ছ আমাকে না দিতে। কিন্তু তুমি তো জানো না আমার সুদামা আমাকে দিয়ে খাবে, তুমি জানো না। এইবার আঁচলে নিয়েছে ছোলাটা নিয়ে দুই বন্ধু যাচ্ছে কোথায়? কাঠ কুড়াতে জঙ্গল। যেই না দুই বন্ধু জঙ্গলে কাঠ কুড়াচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সুদামা গাছের ডালে, কৃষ্ণ গাছের তলায়। সুদামা গাছের ডালে বসে বসে মা বড্ড খিদে পেয়েছে। আর এত খিদে পেয়েছে মা, এই রে খিদে কষ্ট পাচ্ছি কেন? ছোলাটা তো দিয়েছিল মা, আর ছোলাটা খুলে না, ছোলাগুলো একটা একটা করে খেতে খেতে মা সব খেয়ে ফেলেছে। আর ছোলার খোসাগুলো গাছের গোড়ায় যেখানে কৃষ্ণ বসে আছে সেখানে পড়ছে। আর ছোলাগুলো খেয়ে মা বারণ করলো, কৃষ্ণকে দিবি না, আর সেইটা হয়ে গেল, আমি সব খেয়ে ফেললাম। এবার কি হবে কৃষ্ণ যদি বলে? যাকে ও তো জানে না, দেখেনি তো, বলবো কখন আঁচল থেকে খুলে পড়ে গেছে। কি গো মায়েরা, ভগবানের কাছে কিছু বলতে লাগে? নিচে বসে আছে আমার গোবিন্দ, আর সুদামা ছোলাগুলো খেতে খেতে খেয়ে ফেলেছে। আর যেই না ছোলাগুলো খেয়ে ফেলেছে, আর এদিকে মা ওই ছোলার খোসাগুলো কৃষ্ণের সামনে। ঠিক আছে, খেয়েছিস খেয়েছিস, তবে আমি তোর কাছ থেকে জানতে চাই, তুই যদি সত্যি কথা বলিস যে কৃষ্ণ ছোলা খেতে খেতে খেয়ে ফেলেছি, পার আছে। আর যদি তুই আমার সঙ্গে মিথ্যা ছলনা করেছিস, সুদে আসলে তোকে আমি ডবল করে ফেরত দিয়ে দেব। গাছ থেকে নেমে এলো দুই বন্ধু। নেমে আসবার পর এইবার কাঠের বোঝাটা মাথায় নিয়ে ফিরছে। কৃষ্ণ ডাকছে, বন্ধু ও বন্ধু। হ্যাঁ রে,
গুরুমা যে আঁচলে ছোলা দিয়েছিল, ছোলাটা কই রে? যেই না বলেছে ছোলাটা কই, সঙ্গে সঙ্গে বলে উঠলো হাইচ্ছা। কানাই সেই ছোলা কখন আঁচল থেকে খুলে সব পড়ে গেছে। চমকে উঠেছে ভগবান। সুদামা, এত বড় মিথ্যা কথা! এ জগতে সবাই মিথ্যাবাদী। আমি ভাবিনি সুদামা তুই আমার বন্ধু হয়ে তুই আর এক বন্ধুর কাছে মিথ্যা বলবি। তবে শুনে রাখ সুদামা, আজ আমি তোকে কিছু বলবো না, তবে আমার সঙ্গে যারা মিথ্যা ছলনা করে, আমার সঙ্গে যারা মিথ্যা অভিনয় করে, আমি সুদে আসলে সময় মতো তার ঘরে পৌঁছে দিই। ভগবান কিছু বোঝাতে দিল, বুঝতে দিল না। মনে মনে অভিমান শুধুটুকু হলো। দুই বন্ধু আশ্রমে ফিরে এলো। আশ্রমে কাঠ রেখে বেশ কিছুদিন আশ্রমে থাকলো। কিছুদিন থাকবার পর একদিন রাতের অন্ধকারে সুদামা কি জানি কি হলো, বসে বসে কাঁদছে আর ডাকছে।